তো কনস্টিপেশনের কারণ কি কি? কনস্টিপেশন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কনস্টিপেশন কমন প্রবলেম। সেটা ছাড়াও অন্যান্য কারণেও কিন্তু কনস্টিপেশন হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে মেডিকেশন, ওষুধ। অনেক মেডিসিন আছে যেটা নিলে কনস্টিপেশন হয়। তার মধ্যে কমন মেডিসিন হচ্ছে আয়রন ট্যাবলেটস। অনেক ক্ষেত্রে আমরা এনিমিয়ার জন্য আয়রন ট্যাবলেট ব্যবহার করছি। তো আয়রন ট্যাবলেট নিলে অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়। তো আয়রন ট্যাবলেটের বিভিন্ন ফর্মুলেশন আছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে ফেরাস সালফেট যে ফর্মুলেশন আছে সেটাতে কনস্টিপেশনের প্রিভ্যালেন্সটা অনেকটা বেশি। তো সেই তুলনায় যদি ফেরাস গ্লুকোনেট আপনি নিচ্ছেন এনিমিয়ার জন্য, সেটা তুলনামূলক কনস্টিপেশনের প্রবণতা অনেকটা কমে যায়। তো সেটা ডিপেন্ড করছে। আদারওয়াইজ আয়রন সাপ্লিমেন্টেশন ইউজুয়ালি কনস্টিপেশনের জন্য দায়ী। সেকেন্ড যেটা কমন মেডিকেশন যেটার জন্য কনস্টিপেশন হয় সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড বহুল প্রচলিত, আমরা সবাই মোটামুটি সবাই অ্যান্টাসিড নিই গ্যাসের সমস্যার জন্য, স্পেশালি লিকুইড অ্যান্টাসিড, ইভেন ট্যাবলেট বা ক্যাপসুলও। তো লিকুইড অ্যান্টাসিডে সাধারণত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট দুটোই কিন্তু কনস্টিপেশন করতে পারে। তো তার জন্য যখনই আপনি অ্যান্টাসিড ব্যবহার করছেন চেষ্টা করবেন অ্যান্টাসিড যেন ডেইলি ব্যবহার না করেন, শুড নট বি হ্যাবিচুয়েটেড। অ্যান্ড সেকেন্ড, এটাতে যেন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট না থাকে। অনেক ক্ষেত্রে কোম্পানিজ কি করছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট যেহেতু এরা কনস্টিপেশন করছে এই দুটো এজেন্ট, এটার সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডও মিলিয়ে দিচ্ছে। ম্যাগনেসিয়াম সাধারণত একটু ডায়রিয়ার মতো করতে পারে। তো তার জন্য কনস্টিপেটিং এজেন্ট অ্যান্ড ডায়রিয়াক এজেন্ট দুটো একসঙ্গে মেলানোর জন্য সাধারণত এই প্রবলেম থাকে না। তবুও ইট ইজ অলওয়েজ বেটার আপনি যখনই অ্যান্টাসিড ব্যবহার করছেন দেখবেন সেটাতে কি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে না ক্যালসিয়াম কার্বনেট আছে, কারণ এই দুটো থেকে কিন্তু কনস্টিপেশন আপনার হতে পারে। তো কমনলি আয়রন ট্যাবলেটে কনস্টিপেশন হয়, দেন অ্যান্টাসিডে বা আমরা অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল ক্রনিক্যালি ব্যবহার করছি সেটাতেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। তেমনই কোনো ব্লাড প্রেশার মেডিকেশন, ব্লাড প্রেশারের জন্য আমরা ব্লাড প্রেশার মেডিসিন ব্যবহার করছি, যেমন অ্যামলোডিপিন টাইপের ওষুধ বা সিলনিডিপিন ওরকম টাইপের ওষুধ, যেগুলিতে আমরা বলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো সেটা থেকেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। তো আপনি যদি অ্যামলোডিপিন টাইপের ওষুধ নিচ্ছেন, আপনার যদি কনস্টিপেশন হচ্ছে অ্যান্ড যেটা যদি ক্রনিক কনস্টিপেশন থাকে, ইজ প্রেফারেবল যে আপনি সেটা চেঞ্জ করে অন্য কোনো অ্যান্টি হাইপারটেনসিভ নিন ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ করার পর। তেমনই কিছু কিছু কার্ডিয়াক মেডিসিন যেমন স্ট্যাটিন আমরা ব্যবহার করি, স্ট্যাটিনও কিন্তু কনস্টিপেশন করতে পারে। তেমনই কিছু কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন আছে যেটা থেকে কনস্টিপেশন হতে পারে। তো কনস্টিপেশন অনেক মেডিসিন থেকেই হতে পারে। এগুলো হচ্ছে কমন কয়েকটা মেডিসিন যেটা থেকে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।